তার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বললেন, সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। প্রশ্নটা হচ্ছে, সরকারের দুর্বলতা কোথায় কোথায় দেখছেন? দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আগামী নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব হলো সম্পূর্ণ সরকারের। সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে রক্ষা করতে পারছে না বা পারেনি। এই অবস্থায় তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং চট্টগ্রামের মহানগরের প্রার্থী কে হামলা করে। এ দিয়ে আমরা বুঝতে পেরেছি, এবং আগে থেকে যে কিছু রাজনৈতিক দল, কিছু বাইরের শক্তি এই নির্বাচনকে বানচাল করা যে চক্রান্ত করছে, ওই চক্রান্তের সূত্রপাত ঘটায়। সেখান থেকে এই সরকারকে সতর্ক হওয়া উচিত ছিল, প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ভাবা উচিত ছিল, দেশের আইন শৃঙ্খলাকে আরও কঠোর করার চিন্তাভাবনা করা উচিত ছিল। সরকার সেটা করেনি, করতে পারেনি। অপরদিকে দেখা গেল যে ঢাকা ৮ আসনের প্রার্থী হাদি জুলাই অভ্যুত্থানের একজন নায়ক, অগ্রভাগের সৈনিক, তাকে টার্গেট করা হলো। তার আগের থেকে আমরা শুনতে পাচ্ছি একটা লিস্ট করা হয়েছে যাদেরকে হত্যা করা হবে। পতিত স্বৈরাচার বিদায়ী সরকার, তাদের দোসর এবং সীমানার ওপারে অথবা আন্তর্জাতিক একটি মহল এর পেছনে আছে বলে আমরা মনে করি। নির্বাচনটিকে পেছানোর জন্য, নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে, সেই অবস্থায় হাদির উপরে ফায়ার করে, হাদিকে আক্রমণ করে। এটা কিন্তু প্রচ্ছন্নভাবে নির্বাচন